জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে চারিদিকে। জানা গিয়েছে গত শুক্রবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে আপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। বিশ্বস্ত সূত্রে জানা গেছে কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন। হাসপাতালে ভর্তির পরেই তাকে দেয়া হয় ভেন্টিলেশনে। পরবর্তীতে হাসপাতাল সূত্রে জানা যায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে নেয়া ওবায়দুল কাদের নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না। হাসপাতাল থেকে জানানো হয়েছে এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেওয়া হবে। বাড়িতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে। এদিকে আওয়ামী সমর্থকদের মনে কৌতূহল, ওবায়দুল কাদের মৃত্যুবরণ করলে তার জানাজা ও দাফন বাংলাদেশে হবে কিনা। সেরকম সুযোগ না থাকলে কলকাতার কোনো এক বিচ্ছিন্ন অঞ্চলেই হয়তো ওবায়দুল কাদেরকে সমাহিত করা হবে। আর এরকমটা ঘটলে বিদেশে পালিয়ে থাকা অন্য সব আওয়ামী নেতাদের মনেও ভয় প্রবেশ করতে পারে, কারণ সব মানুষেরই ইচ্ছে থাকে তার শেষ ঠিকানা নিজ দেশের মাটিতেই হোক। এর আগে জানা গিয়েছিল ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন। তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় আছেন। এটি মূলত হাই রাইজ কমপ্লেক্স, যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে।